হ্যালো ফ্রেন্ড, পিয়ালি সংসারে সবাইকে ওয়েলকাম। তো দেখো বেরিয়ে গেছি। তো তোমাদেরকে তো আগের ব্লগে বলছিলাম না যে আমার চুলের যে কি অবস্থা হয়ে রয়েছে, একেবারে এত রাফ হয়ে গেছে চুলটা, একেবারে সামনেই পুজো বলো। তো দেখি একটুখানি যাচ্ছি আজকে বিউটি পার্লারে একটু কথা বলতে, কি বলে দেখি চুলটাকে কি করা যায়। তো এটা যাচ্ছি হচ্ছে তোমার ডানকুনিতে, বুঝেছো? তো চলো গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফ্রেন্ড দেখো, শেষমেশ এসে গেছি স্যালনের সামনে। এই যে স্যালনটা, স্যালনের নাম হচ্ছে কাইজো। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক যে হেয়ারটা দেখাই যে কি বলে আর কি দেখানোর পর। তো দেখো ভেতরে আমি এবার বসে পড়েছি। তো এই যে সামনে দেখছো মিরারে, ইনি হচ্ছে এই কাইজোর হচ্ছে ওনার আর কি। তো ফার্স্টেই ওনাকে দেখালাম আমার হেয়ারটা, যে মানে কীভাবে ড্যামেজ হয়ে রয়েছে আর কি আমার হেয়ারটা, তো কি করলে ভালো হবে হেয়ারটা, সেটাই ওনাকে জিজ্ঞেস করলাম আর কি। তা উনি তো দেখে বলল যে আমার যে মানে কালারগুলো মানে এই যে মানে গোল্ডেন যে কালারগুলো করা রয়েছে আর কি, তো ওগুলো তো একদম চুলগুলো পুরো পুড়ে গেছে। তো চুলটা দেখে আমার বললো যে ঠিক আছে, আমার নাকি স্মুথনিং আর বোটক্স এই দুটো করতে হবে আর কি। তাহলে ঠিক আছে চলো। তো আমাকে এবার চুলটা আর কি ওয়াশ করা মানে শ্যাম্পু করার জন্যে এই দেখো বেসিনের সামনে নিয়ে এসছে আর কি, ওয়াশ করছে আর কি। এবার এই যে ওয়াশ হয়ে গেছে, এবার এটাকে ড্রায়ার করবে আর কি, ড্রায়ার দিয়ে ওটাকে চুলটাকে শুকাবে আর কি। তো উনি তো বলে যে চুলের তো একদমই অবস্থা খারাপ, প্রচণ্ডই চুলের অবস্থা খারাপ একেবারে। তো কি করব আর, ওই জন্যই বললাম যে যেটা ভালো হবে আর কি সেটাই করাতে। তো দেখো এই ফার্স্ট স্টেপ শুরু করে দিয়েছে আর কি, চুলের মধ্যে একটা প্রোডাক্ট লাগাচ্ছে আর কি। সত্যি খুব সুন্দরভাবে মানে ওনারা করেছে আর কি, ওনাদের ব্যবহারও যেরকম ভালো, হাতের কাজও সত্যি খুব সুন্দর, একেবারে খুব ভালো। খুব আস্তে আস্তে ধীরে সুস্থে সুন্দরভাবে, দাদা তো খুব সুন্দরভাবেই করেছে, দাদার তো কোনো মানে কথাই মানে তুলনাই নেই আর কি। পার্ট বাই পার্ট দেখো প্রোডাক্টটা লাগাচ্ছে আর কি হেয়ারে আমার। তবে খুব ধৈর্যের ব্যাপার জানো তো, মোটামুটি বলে দিয়েছে যে 3.5 ঘন্টা মতন তো লাগবেই আর কি। তো অতক্ষণ ধরে বসে বসে মানে কি বলবো, এত বোর হচ্ছিলাম। তাও মেয়ে গেছিলো সাথে, ছেলে গেছিলো সাথে। দেখো প্রোডাক্টটা লাগানো হয়ে গেছে আর কি। এবার দেখো খুব খিদে পেয়ে গেছিলো, লাঞ্চ করে তো যাইনি, দুপুরবেলা যখন বেরোলাম, দেখো এখান থেকে বেরিয়েছি তোমার 12:30 নাগাদ। তো তখন আর কি লাঞ্চ করবো, যেন লাঞ্চটা প্যাক করে নিয়ে গেছি। আচ্ছা এখানে দেখো কাইওক্সের সমস্ত কিছু দেওয়া রয়েছে আর কি, তো তোমরা পজ করে দেখতে পারবে কত কি রেট আছে না আছে। আর এই দেখো চুলের মধ্যে আমার একটা মানে প্লাস্টিক দিয়ে একটা কিছু একটা লাগিয়ে দিচ্ছে আর কি। তো এখানে মানে স্মুথনিং বলো, স্ট্রেটনিং বলো, বোটক্স বলো, ন্যানোপ্লাস্টিয়া বলো, এগুলোর কত কি রেট বা ফেসিয়াল বলো, সমস্ত কিছু তোমরা ওই ডেসক্রিপশনে দেখতে পাবে। আর সামনে যে মানে মিররের সামনে যে বোর্ডটা ছিল ওটার মধ্যেও লেখা রয়েছে। দেখো এবার উপরের ওই প্লাস্টিকটা তো খুলে দিয়েছে, দিয়ে এখন আবার চুলটাকে ভালো করে আঁচড়ে দিচ্ছে আর কি। এবার দেখো চুলটাকে ওয়াশ করে দিচ্ছে, মানে যে প্রোডাক্টটা লাগিয়েছিল আর কি ফার্স্টে, সেই প্রোডাক্টটা আবার ওয়াশ করে দিচ্ছে। খুব সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ওয়াশ করিয়েছে আর কি হেয়ারটাকে।
তবে জানো তো এই যে এত ধরে ঘাটটাকে এরকম পিছনে এরকম করে মানে নিচু করে রাখতে হয় না, পুরো ব্যথা হয়ে যায়, খুব ব্যথা হয়ে যায় ঘাটটা একদম। এই যে বা জল দিয়ে ভালো করে ওয়াশ করে দিচ্ছে। দেখো মোটামুটি ওয়াশ হয়ে এসছে আর কি। ওয়াশ করতে একটু সময় লাগে আর কি, ভালো করে একদম ক্লিনটা করে তো। দেখো ওয়াশ হয়ে গেছে, আবার হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে শুকিয়ে দিচ্ছে। হেয়ার ড্রায়ার দিয়ে শুকানোর পালা চলছে, দেখো কি সুন্দর আস্তে আস্তে করে দিচ্ছে। আবার এবার হেয়ার স্ট্রেটনার আর কি, এবার হেয়ার স্ট্রেটনার দিয়ে চুলটাকে এবার দেখো স্ট্রেট করছে। দেখো বেশ আরামও লাগছে, আবার গরমও খুব, প্রচন্ড গরম। দেখো আস্তে আস্তে কি সুন্দর স্ট্রেট হচ্ছে একেবারে। তবে মনে হচ্ছে মানে বলছিল ওরা 210 ডিগ্রি টেম্পারেচার দিয়ে এটা করছিল আর কি, কারণ বেশি তো দেওয়া যায় না, একটা মাপ আছে নাকি। দেখো ও আস্তে আস্তে সত্যি কি ভালো লাগছে না লুকটা, মানে নিজেকে নিজেই চিনতে পারছি না একদম। মানে আগের হেয়ারটা কিরকম ছিল আর এখন দেখো সুন্দর স্ট্রেট হয়ে গেছে একেবারে। ওয়াও, আমার তো সত্যি খুব ভালো লাগছে। তো আবার থার্ড প্রোডাক্ট আর কি এটা লাগাচ্ছে। তবে স্যালুনে প্রচুর লোক জানো তো, মানে খালি আমি কোনো সিট খালি দেখছি না, মানে একজন বেরোচ্ছে তো আরেকজন আসছে এরকম আর কি। আর স্যালুনটা খুব বড়, ভেতরটা অনেকটা জায়গা আর কি। মানে শুধুই মেয়েদের যে তা না, ছেলে মেয়ে দুজনেরই। ছেলেদেরও হেয়ার কাটিং, স্পা, এগুলো সবই হয়। দেখো এবার আবার ওয়াশ করে দিচ্ছে চুলটাকে। ওয়াশটা যখন করে না খুব ভালো লাগে জানো তো, বেশ আস্তে আস্তে চুলটাকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করে তো খুব ভালো লাগে আর কি। আর যখন জলটা দেয় না ঠান্ডা ঠান্ডা, খুব আরাম লাগছিল। তো দেখো গাইস একদম শেষ লুকে একদম চলে এসেছি দেখো। ওয়াও, তো প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করে কিন্তু জানাবে এটা আমাকে যে কেমন লাগছে আমাকে স্মুথনিংটা করে। তো ওরা বললো যে আজকে শুধু স্মুথনিং আর মানডেতে বোটক্সটা করবে, মানে একই দিনে দুটো করা যায় না আর কি। দাদা সত্যি খুব সুন্দর করে দিয়েছে আমার হেয়ার স্টাইলটা একদম, মানে নিজে দেখে মানে নিজেকে নিজেই খুব হচ্ছে আর কি। তো এবার ফ্রেন্ড তোমরা বলবে আমাকে যে আমাকে কেমন লাগছে এই হেয়ার স্টাইলে। তো তোমরাও চাইলে, আমি তো বলবো অন্তত পক্ষে তোমরাও আসো একবার, এসে একবার তোমরাও কিছু না কিছু ট্রিটমেন্ট করো বা হেয়ার কাটিং করো। এবার দেখো মেয়ে একটু কাটিং করবে বললো আর কি, হেয়ার কাটিং করবে। তো ওরও দেখো ফার্স্টে ওয়াশ করছে মানে শ্যাম্পু দিয়ে আর কি। এইবার দেখো ওই দাদা যে মানে সুমিত দা যে ওনাকেই বললাম যে দাদা আপনি হেয়ার কাটিংটা করে দেবেন, কিন্তু দাদা খুব মানে ফাস্ট, প্রচণ্ড ফাস্ট করে আর খুব সুন্দর। মানে আমি একদিন দেখছিলাম আর কি বসে বসে, যখন আমি বসেছিলাম যখন আমার চুলের ওগুলো করছিল, অ্যাপ্লিকেশনগুলো যখন করছিল প্রোডাক্টগুলো লাগিয়ে লাগিয়ে,
তো আমি তখন দেখছিলাম দাদা একজনের চুল কাটছিল আর কি। সত্যি আমার খুব ভাল লাগছিল দাদার কাটিংটা, মানে যেভাবে কাটিং করছিল আর কি। তো ওই জন্যই দাদাকে বললাম যে আমার মেয়েকে কিন্তু আপনি কাটিং করে দেবেন। তো দেখো কি সুন্দর পার্ট বাই পার্ট ধরে ধরে কাটিং করছে। আমি মানে দাদাকে জিজ্ঞেস করেছিলাম যে মেয়ের মুখে কি মানাবে আর কি, কোন কাটটা মানাবে। তো দেখো কিছু একটা মানে কি বলবো ফোমের মতনই দেখলাম, কিছু একটা জেল টাইপেরই লাগিয়ে দিল আর কি। তো দাদা বললো যে অনেকটা দেখো, তবে চুলটা কতটা মেয়ের লম্বা ছিল আর কতটা ছোট হয়ে গেছে। মেয়েও একটু কষ্ট পাচ্ছিল, আমিও পাচ্ছিলাম, বাট নিচের পোর্শনটা না মেয়ের একদম মানে কি বলবো জানো তো, একদম চুলগুলো উঠে উঠে একদম সরু হয়ে গেছিলো। আমি নিজেই ওই জন্য যার জন্য বললাম যে না মাম্মাম তুই অনেকটাই ছোট করে ফেল আর কি চুলটাকে, কারণ একদম বাজে লাগছিল। ওয়াও দেখো, এটা হচ্ছে মানে চুলটা সেট করার আগের লুকটা আর কি। এবার দেখো আবার সুন্দর পার্ট বাই পার্ট চুল নিয়ে এবার সেট করছে চুলটাকে আর কি। তো উনি বললো যে লেয়ার কাটতে। দেখো কি সুন্দর পার্ট বাই পার্ট ধরে, বাও শেষমেশ একদম কমপ্লিট। সত্যি খুব ভালো লাগছে, মামামের চুলটাও দারুণ একদম, দেখো খুব ভালো লাগছে। তো প্লিজ বন্ধুরা আমিও তোমাদেরকে মানে সাজেস্ট করবো যে তোমরা একবার অন্তত তোমরা তো দেখলে আমার হেয়ার কাটিং মানে যেটা করালো আর কি আমার হেয়ারে। আমার মানে আমি তো খুব হ্যাপি আর কি। তো পুরোপুরি তো এখনো অবধি আমার হয়নি, পুরো এটা আমাকে মানডেতে এবার আসতে বলেছে আর কি, বোটক্সটা করাবে বলে। তো এই স্যালুনের যে ওনার সাথে একটুখানি আমি কথা বলছি আর কি, উনি এই স্যালুনের সম্বন্ধে একটু আমাদেরকে বলবে। নমস্কার সকলকে, পিয়ালিজ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার নাম সুমিত, টাইক্সোর প্রপারেটর। তো সকলকেই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আর আমাদের স্যালনে অনেক এক্সাইটিং অফার চলছে, ম্যাম নিশ্চয়ই আপনাদের ওখানে পোস্ট করে দেবে। আজকে ম্যামের যে সার্ভিসটা হয়েছে সেটা হচ্ছে বোটো স্মুথ। তো আজকে আমরা স্মুথনিং প্রসেসটা করলাম, যেহেতু ওনার প্রিলাইটনিং কিছু পার্টস ছিল সেইগুলো আমি বাঁচানোর জন্য। নেক্সট ডে আমরা ওনার বোটক্স প্রসেসটা করবো। তো আপনাদের জন্য আপনাদের স্কিন কেয়ার হেয়ার কেয়ারের যাবতীয় যা টিপস আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি ম্যামের সাথে আমার কন্ট্যাক্ট শেয়ার করে দেবো। প্লাস আমার স্যালনেও আপনারা এনি টাইম ভিজিট করতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, এত ফ্রেন্ডলিভাবে আমাদের সাথে কাজ করেছেন। ওনার মেয়ের হেয়ার কাট হয়েছে, আমি করেছি। তো আপনারা নিশ্চয়ই ব্লগে দেখবেন ওনার হেয়ার কাটটা কেমন লেগেছে, অবশ্যই ব্লগে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। তো তোমরা শুনলে সবাই কি বললো আর কি, আমি একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ড, তো দেখো পার্লার থেকে তো অনেকক্ষণই চলে এসেছি আমি আর কি। আসলাম, এসে একটু ফ্রেশ হলাম, পুজো দিলাম, তারপরে একটুখানি মানে খাবার আজকে সকালবেলা না বানিয়েই রেখে দিয়েছিলাম। আজকে চিলি চিকেন বানিয়েছিলাম জানো তো, কেন কি আমি জানি পার্লার থেকে আসতে দেরি হবে, অনেকটা টায়ার্ডনেস থাকবে, শরীরটা ভালো লাগবে না, যার জন্যে রাতের জন্যে ছেলে মেয়ে হাজব্যান্ড ওদের সবার জন্য চিলি চিকেন বানিয়ে রেখে দিয়েছিলাম। তো বলো আমার লুকটা কেমন লাগছে, কমেন্ট করে কিন্তু বলো আমাকে তোমরা যে কেমন লাগছে আমার। তবে জানো আজকে পুরোপুরি তো আমার হেয়ার ট্রিটমেন্টটা হয়নি, আজকে জাস্ট ওরা স্মুথনিংটা করলো আর কি, আর মানডেতে বোটক্সটা করতে যাব আর কি। তো মানডেতে যেতে হবে আর কি আবার বোটক্সটা করার জন্যে। তারপরে পুরোপুরি একদম ফাইনালি পুরো মানে হেয়ার ট্রিটমেন্টটা কমপ্লিট হবে আর কি, আর প্রপারলি তখন লুকটা আরও ভালো, চুলটা আরও শাইনিং দেবে। তো এই যে পার্লারটায় গেছিলাম না, সত্যি এখানকার যে ওনার আর কি, মানে ওনার নাম হচ্ছে সুমিত, সত্যিই খুব ভালো দাদার ব্যবহারটা। আর শুধু দাদা বলবো না, ওখানে সমস্ত কর্মচারীদের ব্যবহারটাই খুব ভালো। তো আমার মোটামুটি আমি স্যাটিসফাই হয়েছি, আপাতত স্মুথনিং করে স্যাটিসফাই হয়েছি। বাট দেখো আমার এখানে যে তোমার মানে হেয়ারে যে এই কালারগুলো আছে না, যেগুলো তোমার হাইলাইট করা যেগুলো রয়েছে, এটা না বড্ড মানে রাফভাবে আমাকে যে করেছিল, বড্ড রাফভাবে করে দিয়েছে, মানে চুলটা এতটাই আমার মানে ড্যামেজ হয়ে গেছে আর কি। তো ওখানে তো বারবারই বলছিল যে এই কালারগুলো এত ড্যামেজ করে দিয়েছে আমার হেয়ারটাকে। তো উনি যে কী করবে প্রথমে ঠিক করতে পারছিল না আর কি, বাট অনেকটা চুলগুলোকে বাঁচিয়ে বাঁচিয়ে উনি আজকে মানে স্মুথনিং যেটা করানো হয়েছে, হ্যাঁ অনেকটা বাঁচিয়ে চুলগুলোকে আমার নিয়ে করেছে আর কি। তো চলো নেক্সট ব্লগে তোমরা আমার
বোটক্সটা দেখতে পাবে আর কি। তো আজকের মতন এখানেই আমি ভিডিওটা এন্ড করছি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা।